হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি অ্যান্ড টেস্টি উইন্টার স্পেশাল রেসিপি, চিকেন স্টিউ। তো প্রথমেই কড়াইতে জল দিয়ে তাতে বোনলেস চিকেন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো রসুন আর 2টো তেজপাতা। ওপর দিয়ে সামান্য নুন দিয়ে এটা ফুটতে বসিয়ে দিলাম। অন্যদিকে চিকেন স্টুতে আমি যে ভেজিটেবলসগুলো ইউজ করব সেগুলোকে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। প্রথমে একটা গাজরকে পিল করে নিলাম। পিল করে এবার গাজরটাকে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে গাজরটাকে ছোট ছোট করে পিস করেও নিতে পারো, তবে গ্রেট করলে কি হয়, ভাজার সমস্যাটা কম, মানে খুব তাড়াতাড়ি জিনিসটা মিক্স হয়ে যায়। এরপরে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছে। পেঁয়াজটাকেও ভালো করে পিল করে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তোমরা স্টিউতে যে কোনো ভেজিটেবলসও ইউজ করতে পারো, চাইলে ব্রোকলি ইউজ করতে পারো, স্প্রিং অনিয়ন ইউজ করতে পারো, আরও নানা ধরনের ভেজিটেবলস। আমি বেশি কিছু দিচ্ছি না, জাস্ট ক্যারেট, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুই দেবো। তো যাই হোক, এবার একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে বেশ ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তার সাথে আমি ইউজ করব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তো যে যার নিজের স্বাদ মতো দেবে। এরপরে 2-3টে বিনসও নিয়ে নিয়েছি, মানে ঘরে যে যে সবজিগুলো থাকবে মোটামুটি সেগুলো ইউজ করছি। বিনসে পরে 2টো বা 3টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবে ইউজ করে নেবে। এই চিকেন স্টুটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি। শীতকালে গরম গরম স্টু খেতে তো দারুণ লাগে। এবার যাই হোক, সেই চিকেনগুলো বয়েল হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা সাইডে তুলে নিচ্ছি, আর চিকেনের যে স্টকটা সেটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। স্টুটা কিন্তু আমি এটা দিয়েই বানাবো। এরপর আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এবং কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল ও বাটার ইউজ করব। তোমরা চাইলে শুধু বাটারও দিতে পারো, শুধু সাদা তেলও দিতে পারো। এরপর আমি সাদা তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য রসুন গ্রেট করে রাখা সেটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে ভেজিটেবলসগুলো দিয়ে দেব। অন্যদিকে আমি গাজরটাকে পরে অ্যাড করব, যেহেতু এটা গ্রেট করা ছিল। আমি চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, যেটা সাইডে তুলে রেখেছিলাম। এবার একটা ছুরির সাহায্যে আর হাতের সাহায্যে আমি চিকেনের পিসগুলোকে ছিঁড়ে শ্রেড করে নিচ্ছি। একদম ছোট ছোট করে শ্রেড করে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। অন্যদিকে আমার পেঁয়াজ, বিনস এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে গ্রেট করে রাখা গাজরটা দিচ্ছি। এতে কী হবে, গাজরটা যেহেতু গ্রেট করা, বেশিক্ষণ ধরে ভাজতে লাগছে না গাজরটাকে। মোটামুটি ভেজিটেবলসগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি বোনলেস চিকেন যেগুলো টুকরো করে রেখেছিলাম, শ্রেড করে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিচ্ছি এই ভেজিটেবলসগুলোর সাথে। এরপর আমি দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো ও স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আগে থেকে সরিয়ে রাখা চিকেন স্টকটাকে দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ জলও দেব। চিকেন স্টকটা দেওয়াতে কী হবে, টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে। অন্যদিকে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পুরোটাকে গুলে নিচ্ছি। গুলে এই গোলা কর্নফ্লাওয়ারটাকে স্যুপের মধ্যে আমি অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিলে স্যুপের কনসিস্টেন্সিটা বাড়ে, স্যুপটা একটু গাঢ় ঘন হয়। তো তোমরা কতটা ঘন করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, সেই পরিমাণ কর্নফ্লাওয়ার দেবে। এই তো আমার স্যুপ মোটামুটি রেডি। এরপর উপর থেকে আরেকটু সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে আমি সার্ভ করব একটা বাটির মধ্যে চিকেন স্টুটা। শীতকালে এই চিকেন স্টু গরম গরম খেতে যা স্বাদের লাগে সে বলে বোঝানোর মতো না। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর শীতকালে অবশ্যই এরকম সব রকম সবজি দিয়ে একটা চিকেন স্টু বানিয়ে খেয়ে দেখো। এবার চলো টেস্ট করার পালা, টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।